আমরা আসলে অভিজ্ঞতার আলোকে জানি। রেল আন্দোলন করেছি, ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি, কার কতটুকু সীমাবদ্ধতা আছে, কতটুকু কে করতে পারবে সেটা আমরা বুঝি। আর স্বাস্থ্যের যে ডিজি এসেছেন, আমাদের যে দাবি এই সমস্যাগুলো সমাধান করার মতো মানে যথেষ্ট ক্যাপাসিটি তার নাই। হ্যাঁ, তার অনেক সীমাবদ্ধতা আছে। আমরা তাকে অসম্মান করছি না, তাকে সম্মান জানিয়ে বলছি তার সীমাবদ্ধতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি, আমরা জানি। তো এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে আসতে হবে, এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে শিক্ষার্থীরা যারা আছে তারা অনশন করছে এবং তারাও চাচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসুক এবং আমাদের সমস্যার সমাধান করার আশ্বাস দিক। এবং আমরা এখানে যারা আছি সারা বরিশালবাসী, আমরা এতদিন দেখলেন আমরা অনেক পন্থায় গিয়েছি, সর্বাত্মক শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি। এখন যেহেতু কোনোভাবেই আমাদের এই দাবি মেনে নেওয়া হলো না বা স্বাস্থ্য উপদেষ্টা আসলেন না, সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ছোটো ভাইরা এখানে আছে তারা যে অনশন করছে, আমাদের সবার কষ্ট হচ্ছে। তাদেরকে কান্না করতে দেখলে আমাদের খারাপ লাগে, তাদের মায়েরা এখানে এসে কান্না করছে। তো আমাদের ভাইরা এখানে অনশন করছে, আমরা তো মুখে পানি তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা খাবার তুলতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে। তো এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যারা বরিশালবাসী আছি প্রত্যেকটা সচেতন নাগরিককে বলবো, আমরা যেহেতু আমরা পারলাম না, আমরা গণ অনশনে বসলাম। আমাদের মৃত্যু যদি আপনাদের একান্ত কাম্য হয় তাহলে আমরা মরার জন্য সবসময় প্রস্তুত। আমরা মরার জন্য বুক পেতে দেওয়ার জন্য তো সবসময় প্রস্তুত ছিলাম, যেমন 2024-এ ছিলাম। আপনারা দেখেছেন ছাত্ররা বুক পেতে দিয়ে গুলি খেয়েছে, কিন্তু কাউকে তো আঘাত করেনি। আমরা কাউকে আঘাত করবো না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা গণ অনশন কর্মসূচি চালাবো এবং বিচারটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে দিয়ে গেলাম। এবার দায়িত্ব আপনাদের কাছে, আপনারা যা পারেন যেভাবে পারেন এই সমস্যার সমাধান করার জন্য আপনারা আওয়াজ তুলুন।